نستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حامين والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين رحمة من ربك إنه هو السميع العليم صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم إنما سمي شعبان لأنه ينشعب لرمضان فيه خير كثير وإنما سمي رمضان لأنه يرمز الذنوب أو كما قال عليه الصلاة والسلام قال رسول الله صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله رواه البيهقي وقال رسول الله صلى الله عليه وسلم تحيون كما تموتون وتموتون كما تحيون أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে শাবান মাসে শবে বরাতের আগের জুমায় আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ এই মাসটা খুবই গুরুত্বপূর্ণ মাস সারা বছরে মোট 12টা মাস 12টা মাসের রাজা হলো রমজান মাস আর রমজান মাসকে যদি বাদ রাখি
বাকি 11 মাসের রাজা হলো শাবান মাস। অর্থাৎ রমজানের পরেই শাবান মাসের গুরুত্ব সবচেয়ে বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানা শাহরি, শাবান হচ্ছে আমার মাস, ওয়া রমাদানা শাহরুল্লাহ, এবং রমজান হলো আল্লাহর মাস। শাবান কার মাস? নবীজির মাস। শাবান কার মাস? নবীজির মাস। রমজান কার মাস? আল্লাহর মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রুবুবিয়ত, আল্লাহ পাক রব্বুল আলামিনের রুবুবিয়ত যতদূর পর্যন্ত বিস্তৃত, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম শুনলে দরুদ পড়তে হয়, সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার রিসালাত ততদূর পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিনের রুবুবিয়ত, রুবুবিয়ত আরেকটা হচ্ছে রিসালাত, দুইটা জিনিস বোঝার আছে। রুবুবিয়ত, রব শব্দের অর্থ হলো পালনেওয়ালা, লালন পালনের দিক দিয়ে, অর্থাৎ সারা পৃথিবীর সারা যত জগৎ আছে, সমস্ত জগতের মালিক, পালনেওয়ালা, স্রষ্টা, খালিক, মালিক একমাত্র আল্লাহ। আর আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই সম্মান বিস্তৃত করে দিয়েছে যে আমাদের নবীর রিসালাত, নবীর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাঠাইছেন, নাজিল করেছেন। এই রিসালাত, নবীজির কোরআন উপর পাঠানো এই কোরআনটাও তত দূর পর্যন্ত বিস্তৃত। বলেন সুবহানাল্লাহ। जहां तक है रुबूबियत खुदा की, जहां तक है रुबूबियत खुदा की, वहां तक है नबूवत मुस्तफा की। जहां तक है रुबूबियत खुदा की, वहां तक है नबूवत मुस्तफा की। तो नबी आलैहिस सलातु ওয়াস সালাম শাবান মাস সম্পর্কে বলেন, এই শাবান মাসটা হচ্ছে আমার মাস। শাবান মাস যখন শুরু হয়ে যায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সাহাবায়ে কেরামের আমলের স্পিড বহুগুণে বেড়ে যায়। বিশেষ করে কোন কাজটা বেশি করতেন? শাবান মাস আসার সাথে সাথেই সাহাবায়ে কেরাম, নবীজি সকলেই শাবান মাসের মধ্যে আমল বাড়ায় দিতেন, নফল রোজা বেশি বেশি করতেন, কোরআন তেলাওয়াত অন্য 10 মাসের যতটুকু না করেন, শাবান মাস আসার সাথে সাথে কোরআন তেলাওয়াত বাড়ায় দিতেন। যেমন আমাদের হাবেশাবরা সারা বছর কোরআন তেলাওয়াত যাই করুক, শাবান মাস আসার সাথে সাথে কিন্তু তেলাওয়াত বাড়ায় দেয়, তাই না? ইবাদত তারাবি পড়ানোর জন্য হলেও বাড়ায়, নেকি অর্জনের জন্য হলেও বাড়ায়, ব্যক্তিগতভাবেও বাড়ায়। তো সাহাবায়ে কেরামও আপনার শাবান মাস আসলে কোরআন তেলাওয়াত বৃদ্ধি করে দিতেন। এটা হচ্ছে এই মাসের প্রথম কাজ। তো আমরা যারা কোরআন শরীফ পড়ি, আমরা ইনশাআল্লাহ এই মাসের মধ্যে আগে যেটা অনিয়মিত পড়তাম, সপ্তাহে 2-1 দিন, মাসে 2-4 দিন, এখন থেকে আমরা নিয়ত করি যে যতটুকু কোরআন পারি, সকালবেলায় ঘুম থেকে উঠে নামাজ পড়ার পরে 5 মিনিট হলেও
আমরা কোরআন তেলাওয়াত করব, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সব ভাইকে কবুল করেন, বলেন আমিন। কিছু যদি না পারি, সূরা ফাতিহা তো পারি। সূরা ফাতিহা যদি কেউ একবার তেলাওয়াত করে, 10 বার কোরআন শরীফ খতম করলে যেই সওয়াব, একবার সূরা ফাতিহা তেলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পরিমাণ নেকি দান করেন। তো সূরা ফাতিহা তো আমরা পারি। দ্বিতীয় নাম্বার, সূরা ইখলাস তো আমরা জানি, কুল সূরা পারি না আমরা? যদি কোনো ব্যক্তি একবার সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ নবী বলেন 10 পারা কোরআন শরীফ পড়লে যেই পরিমাণ সওয়াব, একবার সূরা ইখলাস পাঠ করলে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করেন। একবার পড়লে 10 পারা, দুইবার পড়লে কয় পারা? 3 বার পড়লে 30 পারা। তো 3 বার যদি আমরা সূরা ইখলাস পড়ি, তাহলে পুরো এক খতম কোরআনের সওয়াব আল্লাহ পাক আমাকে আপনাকে দান করবে। তো যদি আমরা কিছুই না জানি, অন্তত সকাল বেলায় ঘুম থেকে উঠে সূরা ফাতিহা আর সূরা ইখলাস এটা তো পারবো ইনশাআল্লাহ। তো পড়ার আগে আমরা একবার করে দরুদ শরীফ পড়ে নিই। দরুদ শরীফ পড়লে কি হয়? আল্লাহ নিয়ে বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি আমি নবীর উপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10টা রহমত নাজিল করে দিবে। রহমতের দরকার আছে কি নাই? আছে না? সদা সর্বদা আল্লাহর রহমতের দরকার। আল্লাহর রহমত ছাড়া একটা মুহূর্ত বেঁচে থাকা সম্ভব নয়। এজন্য যত বেশি নবীর উপর দরুদ পাঠাবো, তত বেশি আল্লাহ আমার উপর রহমত নাজিল করবে। এরপরে ইস্তিগফার। ইস্তিগফার আগেও পড়া যায়, পরেও পড়া যায়। তবে ইস্তিগফার আগে পড়াটাও ভালো, কারণ ইস্তিগফার হচ্ছে, ইস্তিগফার আর দরুদ শরীফ কোনটা কখন পড়বেন এটা একটু বলে দিই। আমরা অনেকেই একটু থাকি যে এখন আস্তাগফিরুল্লাহ পড়বো নাকি এখন দরুদ শরীফ পড়বো, অনেকেই চিন্তায় থাকে। এই বিষয়টা সেটা হচ্ছে, ইস্তিগফার হলো আপনার সাবানের মতো। কিসের মতো? সাবানের মতো। বলে সাবানের মতো। কাপড় ময়লা হলে কিসের দরকার? সাবানের দরকার। তা আমাদের অন্তর যদি গুনাহে পরিপূর্ণ থাকে, তাহলে আমাদের আগে সাবান লাগাইতে হবে। তার মানে বেশি বেশি ইস্তিগফার পড়তে হবে। আর দরুদ শরীফ হলো ইস্তারি করার মতো। কাপড় ইস্তারি করি না? কাপড় ইস্তারি করার মতো এটা হলো দরুদ শরীফ। আপনার যত বেশি দরুদ শরীফ পড়বে, আপনার অন্তর তত চিকচিক করবে। তো আগে অন্তর যদি ময়লা বেশি থাকে, আগে ইস্তিগফার বেশি বেশি পড়ে অন্তরটাকে পরিষ্কার করতে হবে। অন্তর যখন আপনার মনে সাক্ষী দিবে যে আল্লাহ আমার গুনাহ মাফ করছে, আমার অন্তর এখন পরিচ্ছন্ন, ইবাদতের উপযুক্ত, এরপরে আপনি সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, নামাজ পড়েন, অন্যান্য ইবাদত করেন। কারণ চকচক করতেছে। এবার আপনার ইবাদতের মধ্যে গ্লেস আনবেন, গ্লেস, যেটা আরো বেশি সৌন্দর্যমণ্ডিত হবে। নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, এখন অবসর টাইমটা আপনি বেশি বেশি দরুদ শরীফ পড়েন। তাহলে দরুদ শরীফ পড়লে কি হবে? দরুদ শরীফ পড়লে আপনার আমলগুলা চিকচিক করবে, আপনার আমলের খুশবু ছড়াবে। গুনাহ হলো দুর্গন্ধ, ইবাদত হলো আলো, আর দরুদ শরীফ হলে আপনার এই আলোটা আরো ছড়িয়ে দিবে। যদিও উদাহরণ কোনটাই উপযুক্ত না, তারপরেও আংশিক ভাবে
আমরা বোঝানোর স্বার্থে আমার যতটুকু বুঝে আসছে আমি এতটুকু একটু উদাহরণস্বরূপ বললাম। আবার কেউ এটা হুবহু মনে করে নিয়েন না যে ইস্তেগফার মানে এই সাবান, তাহলে কিন্তু আবার উল্টা ভাইরাল হয়ে যাব, মানে দেশে থাকা কঠিন হবে। এই জন্য ওয়াজ বুঝবে, কারণ বর্তমান তো মিডিয়ার যুগ, কে কোনটা রেকর্ড করে বলবে যে হুজুর বলছে যে ইস্তেগফার মানে সাবান, তাহলে আরেক ঝামেলায় পড়ে যাবে। এই জন্য ওয়াজ আমাদেরকে বুঝতে হবে। আল্লাহর নবী বলেন শাবান মাস লিখতে 5টা হরফ লাগে। কয়টা হরফ লাগে? 5টা। 1 নম্বরে হলো শিন, 2 নম্বরে আইন, 3 নম্বরে বা, 4 নম্বরে আলিফ, 5 নম্বরে নুন। 5টা অক্ষর দ্বারা 5টা জিনিসকে নির্দেশ করা হয়। 1 নম্বর শিন, শিন থেকে দৃষ্টান্ত হলো শারফুন, অর্থাৎ সম্মান। যে ব্যক্তি শাবান মাসে ইবাদত বন্দেগী করবে, আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান বাড়ায় দিবে। 2 নম্বরে হচ্ছে আইন, আইন অর্থ হচ্ছে উলুগুন, অর্থাৎ উচ্চতা, সমৃদ্ধি। সম্মানের উচ্চতায় যদি পৌঁছতে চান তাহলে এই উলুগুন শাবান মাস থেকে ইবাদত বাড়ান, তাহলে রমজান পর্যন্ত যেতে যেতে আপনার মর্যাদা, আপনার সম্মান অনেকটা উপরে চলে যাবে। 3 নম্বরে হলো বা, বা থেকে বিররুন, বিররুন অর্থ নেকি, বিররুন অর্থ পুণ্য। 4 নম্বরে হলো আলিফ, আলিফ শব্দের অর্থ হলো উলফত, উলফত মানে মুহাব্বত, উলফত মানে ভালোবাসা। 5 নম্বরে নুন থেকে নূর, নূরুন শব্দ হলো আলো। তো যদি কোনো মানুষ এই শাবান মাসে বেশি বেশি আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আপনার ঈমানি আলো দ্বারা, কোরআনের আলো দ্বারা, আল্লাহর নূর দ্বারা, আল্লাহর ভালোবাসা দ্বারা নেকি অর্জনের মাধ্যমে তার সম্মান, সমৃদ্ধি, বরত্ব আল্লাহ বহুগুণে বাড়ায় দিবে। এই জন্য এই রমজান, এই শাবান মাস, এটাকে গুরুত্ব দেওয়া। সাহাবায়ে কেরাম শাবান মাস আসলে প্রথমে কোরআন তেলাওয়াত বাড়ায় দিতেন। প্রথম কাজ কি করতেন? কোরআন তেলাওয়াত বাড়ায় দিতেন, বেশি বেশি করতেন। 2 নম্বরে সাহাবায়ে কেরামের মধ্যে যারা ধনী সাহাবী ছিল, অনেক সাহাবী গরিব ছিল, ধনী সাহাবীগণ তারা তো যাকাত প্রতি বছরই দেন, হিসাব করেই তো দেন। কিন্তু ধনী সাহাবীগণ, সাহাবায়ে কেরাম, তারা শাবান মাস আসার সাথে সাথে তাদের যাকাতের ফান্ডটাকে আলাদা করে ফেলতেন। কেন আলাদা করতেন? রমজান মাসে যাকাত দিলে তো সওয়াব 70 গুণ বেশি পাওয়া যাবে। কিন্তু তারপরেও সাহাবায়ে কেরাম রমজান মাসের অপেক্ষা করে নাই, শাবান মাসেই যাকাত দিয়ে দিছে। তার কারণ হলো রমজান মাসে সওয়াব বেশি, কিন্তু আমার কোন প্রতিবেশী যদি আপনার অভাবের কারণে সে যদি সেহরি খাইতেই না পারে, সেহরি খাইতেই না পারে, কারণ শেষ রাত্রে তো তাকে সেহরি খাইতে হবে, তার সেহরি খাইতে হবে, পরের দিন ইফতার করতে হবে। তার ঘরে যদি 2-1 দিন খাবার না থাকে, সে তো রমজানে রোজা রাখার চিন্তায় আরো বেশি পেরেশান থাকবে, থাকবে না? এখনই আমরা অনেকেই পেরেশান, রমজান আসতেছে কিভাবে চলবো। অনেকের রমজান মাসে ব্যবসা মন্দা যায়, অনেকের ভালো যায়। যাদের মন্দা যায় তারা চিন্তা করে রমজান মাসে কিভাবে চলবো। তো ধনী সাহাবায়ে কেরাম তারা যাকাতের ফান্ডটাকে আলাদা করে ওই রোজাদারদের জন্য আলাদা করে রেখে দিতেন। রোজা আসার আগে আগেই তাদের রমজান মাসের ইফতারের জন্য, রমজান মাসের সেহরি খাওয়ার জন্য তাদেরকে টাকা পয়সা ফান্ড, খাবার দাবার যা রমজানের জন্য দিয়ে দিতেন যাকাত ফান্ড থেকে, যে এই যে নাও তোমরা এটা দিয়ে ইফতার করবা, সেহরি খাইবা। এই লক্ষ্যে আপনার এই মাসেও যদি কেউ, আমরা ওই লক্ষ্যকে কেন্দ্র করে যদি আমরা এই যাকাত আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিও আমাদের সওয়াব পূর্ণাঙ্গ দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে সাহাবায়ে কেরাম রমজান মাস আসার আগে আগেই ঝামেলাগুলো মিটিয়ে ফেলতেন। বহু ধরনের সামাজিক ঝামেলা থাকে, ব্যক্তিগত ঝামেলা থাকে, পারিবারিক ঝামেলা থাকে,
অফিস আদালতে মামলা মুকদ্দমার ঝামেলা থাকে কি থাকে না? থাকে না? রমজান মাসে এগুলাকে দীর্ঘায়িত না করে অতি তাড়াতাড়ি এই শাবান মাসের আগে, শাবান মাস আসার সাথে সাথে বিচার আচার কার্যগুলো তারা ক্লোজ করে ফেলতেন, তাড়াতাড়ি ফয়সালা করে ফেলতেন। যাদেরকে শাস্তি দেওয়া দরকার শাস্তির অর্ডার দিয়ে দিতেন, যাদেরকে মুক্তি দেওয়া যায় তাদের জন্য মুক্তির ফয়সালা করে বিচার কার্য এই শাবান মাসে শেষ করে দিতেন, যাতে রমজান মাসে বিচারের মুখোমুখি কাউকে হতে না হয় এবং বিচারকেও যেন বিচার করার জন্য পেরেশানি থাকতে না হয়। 4 নম্বরে সাহাবায়ে কেরাম এই রমজান মাস, এই শাবান মাসে যখন চাঁদ দেখা যাবে, শেষে রমজানের চাঁদ, শাবান শেষে রমজানের চাঁদ যেদিন দেখা যাবে, চাঁদ দেখা যাওয়ার সাথে সাথেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের অনেকেই সাথে সাথে গোসল করে পাক সাফ হয়ে পবিত্র হয়ে পুরা রমজান মাস ইতিকাফের জন্য বসে যেতে, সারা রমজান মাসই ইতিকাফ করতে। তো আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদে বরাবরই আশেপাশের মসজিদ থেকে ইতিকাফকারীর সংখ্যা আমাদের মসজিদে কম না বেশি? বেশি না? তাহলে এই বেশিটা আমরা যদি ধরে রাখি, এতে কি এলাকার মান সম্মান কমবে না বাড়বে? তাহলে আমি এখনো অনেক দিন সময় আছে, ইতিকাফ হলো ইতিকাফের 1 মাসেরও বেশি সময়, অর্থাৎ রমজান মাসের শেষ 10 দিন। তো আজকে থেকেই যদি আমরা প্রস্তুতি নেই, নিয়ত করি, চেষ্টা করি, আমাদের জন্য ইতিকাফকারীর সংখ্যা বাড়বে না কমবে? তাহলে আমি বলতে চাই, যারা বসছি এবং যারা বসি নাই, যারা ইতিপূর্বে ইতিকাফে বসছি, তারা বসার কারণে সংসারের ক্ষতি হয়েছে, ব্যক্তিগত ক্ষতি হয়েছে, আয় রোজগারের ক্ষতি হয়েছে, যেই ক্ষতির কারণে আপনি মর্মাহত দীর্ঘ 1 বছর, এরকম যদি কেউ থাকেন দয়া করে হাত তোলেন। আছেন কেউ? ইতিকাফে বসার কারণে আপনার সংসারের বিশাল ক্ষতি হয়ে গেছে, আছেন কেউ এরকম? নাই। তার মানে নাই, অসুস্থতায় হারিয়ে যায়, বিভিন্ন কারণে হারিয়ে যায়। তো আল্লাহর ঘরে 10 দিন সময় দিলে যাদের ঈমানি শক্তি বেড়েছে, কিছু হলেও ইবাদত বন্দেগী বাড়ির চেয়ে বেশি হয়েছে, এরকম কার কার হয়েছে? যারা ইতিকাফে বসছি আমরা, হয় নাই কারো? যারা ইতিকাফে বসছি কেউ নাই এখানে গতবার যারা বসছি বা তার আগে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আমাদের ইতিকাফে বসার কারণে আমাদের বেশি খারাপ লাগছে না ভালো লাগছে? আলহামদুলিল্লাহ। তাহলে আমি এখনই বলতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন, সবাই দিয়ে খেয়াল করি, আমি একটা ওয়াদা দিতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যদি হায়াতে বাঁচায়া রাখে, জীবনে একবার হলেও মসজিদে 10 দিনের জন্য ইতিকাফে বসবো, কার কার নিয়ত আছে? ইনশাআল্লাহ জীবনে একবার, আল্লাহ যদি তৌফিক দেয়, মরে গেলে তো নাই, যদি আল্লাহ বাঁচায় রাখে। নিয়ত নাই ইনশাআল্লাহ? যারা হাত তোলে নাই তারা মনে হয় বোঝে নাই, হাত সবাই তুলি। আল্লাহ কবুল না করলে তো পারবেন না। আল্লাহ পাক আমাদের সব ভাইকে জীবনে একবার হলে ইতিকাফ করার তৌফিক দান করেন, বলেন আমিন। তো চেষ্টা করব, নিয়ত যেহেতু করছি জীবনে একবার, এই রমজানেই যেন আমার ওয়াদাটা রক্ষা পেয়ে যায়। কারণ আজ কা কাম কাল পর নাহ ডাল, আজকের কাজ কালকের জন্য ফেলে রেখো না। কাজেই যেই রমজান আসতেছে, আমি চেষ্টা করব এই রমজানেই আমি আমার এই নিয়তটা পুরা করব। এই রকম মজবুত নিয়ত ইনশাআল্লাহ করতে পারি না আমরা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম শাবান মাস আসার সাথে সাথে এই মাসের মধ্যে রমজান মাস কিভাবে ফ্রি থাকা যায়, রমজান মাসে কাজকর্ম না করে ইবাদতের পাল্লা কিভাবে ভারী করা যায়, এই জন্য শাবান মাসের মধ্যে কাজকর্মগুলোকে টেনে টেনে একটু বেশি করে করে রমজান মাস ফ্রি থাকার জন্য চেষ্টা করেছেন, যাতে করে রমজান মাসে দুনিয়াবি কাজকর্ম না থাকে। চেষ্টা করলে করা যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, বিশেষ করে আমরা যারা ছাত্ররা আছি এবং যারা মুরব্বীরা আছি, সংসারের দায়িত্ব একটু কমিয়ে দিয়েছি, ছেলে মেয়েরা
সংসারের দেখাশোনা করতেছে, বা আপনার এখন ওইরকম ভাবে বাড়ির বাহিরে না গেলেও চলে। আপনার এরকম অনেক মুরব্বী আছেন যারা ছাত্র আর মুরব্বী দুই শ্রেণী বেশি। এই দুই শ্রেণীর মধ্যে আমি বলতে চাই, এইবার রমজান মাসে আমরা অবশ্যই ইতিকাফে থাকবো এবং আমাদের কাজগুলা এই শাবান মাসে আমরা সব গুছিয়ে ফেলবো। এই নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহর নবী বলেন, তাহইয়াউনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহইয়াউন। তোমরা যেভাবে মরতে চাও সেভাবে তোমরা জীবন যাপন করো। তোমরা যেভাবে জীবন যাপন করবে সেভাবেই তোমরা মরবে। কথা একটাই, একবার এই দিক আরেকবার ওই দিক। তোমরা যেভাবে মরতে চাও সেভাবে তোমরা জীবন যাপন করো, আর তোমরা যেভাবে জীবন যাপন করো ওইভাবেই তোমাদের মরণ হবে। তাহলে এইখানে আমরা কিভাবে মরতে চাই? মরতে তো হবে নাকি বলেন? মরণ থেকে বাঁচবো আমরা কেউ? মরতে আমরা চাইলেও মরতে হবে, না চাইলেও মরতে হবে। মৃত্যু থেকে আমরা পালাইতে পারবো না। আল্লাহর নবী বলেন, তাহইয়াউনা কামা তামুতুন। তোমরা এমন ভাবে জীবন যাপন করো যেভাবে তোমরা মরতে চাও। আমরা প্রত্যেকেই চাই আমাদের মরণটা যেন পবিত্র অবস্থায় হয়, চাই কি চাই না? আমরা প্রত্যেকেই চাই আমার মরণটা যেন কালেমা জবান দিয়ে পড়তে পড়তে হয়। আমরা অনেকেই চাই আমার মরণটা যেন নামাজে দাঁড়িয়ে হয়। আমরা অনেকেই চাই আমার মরণটা যেন সিজদা অবস্থায় হয়। আমার মরণটা যেন তাহাজ্জুদের সময় হয়। আমার মরণটা যেন শুক্রবারে হয়। আমার মরণটা যেন শবে বরাতের রাত্রে হয়। আমার মরণটা যেন শবে কদরের রাত্রে হয়। আমার মরণটা যেন ভালো একটা সময় হয়। এইটা আমরা সকলেই চাই, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, তাহইয়াউনা কামা তামুতুন। তোমরা যেভাবে মরতে চাও সেভাবেই তোমাদের মরণ হবে। তোমরা যেভাবে মরতে চাও সেভাবে তোমরা জীবন যাপন করো। কিন্তু আমরা নামাজ অবস্থায় মরতে চাই, জিকির করা অবস্থায় মরতে চাই। কিন্তু আমরা যদি সেই জিকির যদি মুখে না আনি, নামাজ যদি আমরা না পড়ি, আমরা যদি নামাজ না পড়ে শুধু গপসপ করি, আমরা যদি নামাজ না পড়ে শুধুমাত্র মানুষের বদনাম করি, আমরা যদি নামাজ না পড়ে শুধুমাত্র হারাম কাজের মধ্যে লিপ্ত থাকি, যেমন নাকি মদ গাঁজা সেবনের মধ্যে লিপ্ত থাকি, জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত থাকি, কিন্তু আজ পর্যন্ত কোন জেনা ব্যভিচারী কিন্তু চায় না ওই অবস্থায় তাদের মৃত্যু হোক। চায় না। আজ পর্যন্ত কেউ চায় না বিড়ি টানতে টানতে আমার মৃত্যু হোক। চায় কেউ? তাও কিন্তু চায় না। তাহলে আমরা যেভাবে জীবন যাপন করব সেভাবেই আমাদের মৃত্যু হবে। ইতিহাস বলে অনেক লোক মদ খেয়ে মাতাল হয়ে মারা গেছে, কারণ মদ খাওয়াটাকে তাদের জীবনের অংশ বানিয়ে নিয়েছে। অনেক লোক বিড়ি খেতে খেতে মারা গিয়েছে, কারণ বিড়ি খাওয়াটাকে তার জীবনের অংশ বানিয়ে নিয়েছে। অনেক লোক জেনা ব্যভিচারী করতে গিয়ে মারা গিয়েছে, কারণ সেটাকে তারা জীবনের আনন্দের একটা মাধ্যম বানিয়ে নিয়েছে। এজন্য আল্লাহর নবী বলেন, তোমরা এমন ভাবে জীবন যাপন করো যেন তোমাদের মরণটা তোমাদের চাহিদা মতো হয়। যদি তোমরা এমন ভাবে জীবন যাপন না করো, তাহলে তোমরা যদি খারাপ বাজে অভ্যাসের সাথে জীবন যাপন করো, তাহলে তোমাদের মৃত্যু কিন্তু ওইভাবেই হবে। কাজেই যখন তোমরা হারাম কাজের মধ্যে লিপ্ত থাকো, মরণটা কিন্তু ওই অবস্থায় আসতে পারে। কাজেই দুনিয়ার মধ্যে বহু লোক মারা গেছে, মরে যাওয়ার সাথে সাথে মানুষ তার প্রশংসা করা শুরু করেছে। বহু লোক এমন আছে যারা মরে গেছে, মরে যাওয়ার সাথে সাথে মানুষ ঘৃণায় বলতেছে ইন্না লিল্লাহ পড়ে না, বরং আলহামদুলিল্লাহ বলে, ঠিক কিনা? সব মানুষ মরলে কি মানুষ ইন্না লিল্লাহ পড়ে? তা কিন্তু পড়ে না। কিছু মানুষ মরলে কয় ভালো হয়েছে, আর কিছু মানুষ মরলে মানুষ চোখের
অশ্রু ফেলে দেয়, ইন্না লিল্লাহ পরে, আল্লাহ তাকে মাফ করুন। এজন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমাদের জীবনটাকে গড়তে হবে এমন সুন্দর ভাবে, এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। প্রথম যেদিন তুমি এসেছিলে ভাবে, তুমি শুধু কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহু আকবার। এজন্য এমন জীবন আমাদেরকে গঠন করতে হবে, আমাদের মৃত্যু দ্বারা যেন মানুষ না হাসে, আমাদের মৃত্যুর খবর শুনে যেন মানুষ আলহামদুলিল্লাহ না পড়ে, আমাদের মৃত্যুর খবর শুনে যেন মানুষ মিষ্টি বিতরণ না করে, মিষ্টি বিতরণ যেন না করে। পৃথিবীতে এমন মানুষ নাই যারা মারা গেছে মানুষ খুশিতে মিষ্টি বিতরণ করছে, নাই? তার একটা নাম বলি, এরশাদ শিকদার। এর যখন ফাঁসি হয়েছে, ওই দিন সারা বাংলাদেশে আপনার শত শত কেজি মিষ্টি বিতরণ হয়েছে, হয় নাই? এরশাদ শিকদার, কারণ সে ছিল কুখ্যাত ডাকাত। আবার অনেক মানুষ যারা মারা গেছে তাদের মৃত্যুতে মানুষ আফসোস করেছে, এমন মানুষ নাই? আছে। যেমন দল মত নির্বিশেষে একটা লোকের ওয়াজ আমরা সবাই পছন্দ করি, দল মত নির্বিশেষে। যেমন আপনার আল্লামা দেওয়ার হোসেন সাইদি, তার ওয়াজ শুনি নাই এরকম লোক খুব কম আছে। যদিও আমরা অনেকেই সেই দলটা করি না, কিন্তু তার ওয়াজ কিন্তু আমাদের ভালো লাগছে। তার ওয়াজ শুনলে অন্যরকম একটা শরীরের মধ্যে এনার্জি চলে আসে। তো তার মৃত্যুতে অনেক লোক কান্না করেছে। এরকম ভাবে অনেক লোক আছে। আল্লামা আহমদ শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তার মৃত্যুর পরে অনেক লোক কান্না করেছে। এরপরে আপনার মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি, তার মৃত্যুর পরে বহু লোক কান্না করেছে। এই জন্য আমার মৃত্যুর পরে মানুষ কান্না করবে না, হাসবে, সেই অনুযায়ী আমার জীবন যাপন করতে হবে। এই জন্য আল্লাহর নবী বলেন, তাহিয়াউনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহিয়াউন। তোমরা এমন ভাবে জীবন যাপন করো যেমন ভাবে তোমরা মরতে চাও, আর তোমরা যেমন ভাবে জীবন যাপন করবে এমন ভাবেই তোমাদের মৃত্যু হবে। অর্থাৎ সাপুরিয়া সাপ নিয়ে খেলা করে, সাপের হাতেই সাপুরিয়ার মৃত্যু হয়। ড্রাইভার গাড়ি চালায়, অনেক ড্রাইভার অ্যাক্সিডেন্টে মারা যায়। অনেক লোক যারা মুসল্লি, অনেক লোক যারা মুয়াজ্জিন, তারা নামাজ পড়া অবস্থায় মারা যায়, আজান দেওয়া অবস্থায় মারা যায়, ইমাম সাহেব নামাজ পড়ানো অবস্থায় মারা যায়। কাজেই ইমাম সাহেবের মরা আর ওই যে আপনার বিভিন্ন খারাপ কাজের মধ্যে থাকা অবস্থায় মরা, দুই মরা কিন্তু এক নয়। অনেকেই মরার পরে চেহারাটা উজ্জ্বল হয়ে যায়, মনে হয় হাসতেছে, মনে হয় চেহারা চিকচিক করতেছে। আবার দেখবেন অনেক লোক মারা যায়, সুন্দর লোক, মরার সাথে সাথে চেহারাটা কালো হয়ে যায়, ঠিক কিনা? হয় না? হয়। আরেকটা তথ্য বলি, যারা কবর খনন করে, আমি অনেক কবর খননকারীর কাছে শুনেছি, অনেক লোক মারা যায়, যাদের কবর খনন করার পরে তাদের কবরটা মনে হয় সুন্দর শীতল, সুন্দর আবহাওয়া হয়ে যায়। আবার অনেক লোকের কবর খনন করার পরে কয় ওই কবরে থাকা যায় না, মনে হয় খালি দাফা, এখনো তাকে রাখা হয় নাই। কয় ওই কবরে থাকা যায় না, তাড়াতাড়ি শেষ করে। কয় কবরের মধ্যে মনে হয় ধাপ বাড়িতেছে। আবার অনেক কবর খনন করার পরে কয় এত সুন্দর লাগে যে কবর খোদে কয় নিজে একটু শুয়ে আরাম করি। উনি নিজেও দেখা যায় দুই একজনের শুয়ে মাপে যে ঠিক আছে নাকি, কারণ আরাম লাগতেছে, ভালো লাগতেছে। এই জন্য আপনার জীবন কিভাবে পরিচালনা করবেন সেটার উপর আপনার মৃত্যু আপনার নির্ভর করে। কবি বলেন, কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ, শুধু হামানি, কুজা মুসা, কুজা ঈসা, কুজা তখতে সুলাইমানি।
ফেরাউন, কারুন, হামান, নমরুদ সবাই দুনিয়া থেকে চলে গেছে, দুনিয়া থেকে দম্ভ ভরে চলে গেছে। তাদেরকে কেউ ঘৃণা করে, তাদেরকে সবাই ঘৃণা করে স্মরণ করে। পৃথিবীর কেউ তাদের ছেলেমেয়ের নাম ফেরাউন, কারুন, হামান, সাদ্দাত রাখে না। কুজা ঈসা, কুজা মুসা, কুজা তখতে সুলাইমানি। আর উল্টা দিকে যদি আমরা দেখি, হযরতে মুসা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর বুক থেকে এমন ভাবে চলে গেছেন, মানুষ ভালোবেসে মহব্বত করে তাদের সন্তানের নাম মুসা রাখে, ঈসা রাখে, সুলাইমান রাখে, মুহাম্মদ রাখে, ঠিক কিনা? আপনার নাম যেন এমন না হয় যে আপনার মরার পরে ওই এলাকায় আপনার নামে কোনো সন্তানের নামও রাখে। কুজা ঈসা, কুজা মুসা, কুজা তখতে সুলাইমানি, তো খুদ আন্দি শকুন্দর দিল চমি খাই আজি দুনিয়া। তো খুদ আন্দি শকুন্দর দিল চমি খাই আজি দুনিয়া। তো খুদ আন্দি শকুন্দর দিল চমি খাই আজি দুনিয়া। অন্তরে অন্তরে চিন্তা করো, তুমি আজকে কোথায় যাইতেছো? একদিন শেষে যদি আমরা লক্ষ্য করি, দুনিয়ার বুক থেকে আমরা এমন অবস্থায় যাইতেছি যে 3.5 হাত বডি, কাফনের কাপড় ছাড়া আর কিছু আমাদের সঙ্গে যাবে না। যাবে? নিয়ে যেতে পারবো? তাহলে এত খামসা খামসা করে দিন শেষে এত সম্পদ করলাম, যদি আমার সাথে নাই যায়, তাহলে ওইটার মধ্যে আমি দিল লাগাবো কেন? ওইটার মধ্যে আমার অন্তর কেন লাগাই রাখবো? আমার অন্তর লাগাই রাখবো কোরআনের সাথে, অন্তর লাগাই রাখবো হাদিসের সাথে, অন্তর লাগাবো মসজিদের সাথে, অন্তর লাগাবো মাদ্রাসার সাথে, অন্তর লাগাবো ওলামায়ে কেরামের সাথে, অন্তর লাগাবো হাক্কানি পীর মুরিদের সাথে, অন্তর তো লাগাবো সত্যবাদী ভালো মানুষের সাথে। কারণ এগুলো আমার দুনিয়ার জীবনেও আমাকে শান্তি দেবে, মৃত্যুতেও শান্তি দেবে, মরণের পরেও আমার সাথে সেই আমলগুলা যাবে, ঠিক কিনা? তাহলে দুনিয়ার কাজকে আমরা ছেড়ে দিব। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, নমি গোয়াম কি আজ দুনিয়া জুদাবাস, বহর কারে কে বাসি বা খোদাবাস। আমি তোমাদেরকে এই কথা বলি না তোমরা দুনিয়া একবারে ছেড়ে দাও, বরঞ্চ বহর কারে কে বাসি বা খোদাবাস, তোমরা দুনিয়াতে এমন ভাবে চলো যেন প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের বিধান তোমাদের সাথে থাকে। অর্থাৎ নৌকা পানির মধ্যে চলে, দুনিয়া হচ্ছে পানির মতো, দুনিয়ার উপর আমাদের চলতে হবে, কিন্তু নৌকার মধ্যে যেন সেই পানি না ঢুকে, আপনার 3.5 হাত বডির মধ্যে যেন দুনিয়া না ঢুকে পড়ে। কারণ দুনিয়া যখনই ঢুকবে তখনই আপনার ভিতরে লোভ ঢুকবে, যখনই আপনার ভিতরে লোভ ঢুকবে তখনই আপনার ভিতরে মিথ্যা ঢুকবে, যখনই আপনার ভিতরে মিথ্যা ঢুকবে তখনই আপনার ভিতরে হিংসা ঢুকবে, যখনই আপনার ভিতরে হিংসা ঢুকবে তখনই আপনার ভিতরে মানুষের গীবত ঢুকবে, যখনই গীবত ঢুকবে আপনি বিভিন্ন ভাবে মানুষকে ঠকানোর পায়তারা করবেন। একটার পর একটা আপনাকে ওই আপনার নৌকা ফুটা হয়ে যেমন ভিতরে পানি ঢুকলে নৌকার অস্তিত্ব থাকে না, তেমনি ভাবে আপনার এই জীবনের নৌকা যদি একবার ফুটে হয়ে দুনিয়া ঢুকে যায়, আপনার অস্তিত্ব দুনিয়াতেও থাকবে না, পরকালেও থাকবে না, সর্ব জায়গায় শুধু বেইজ্জতি আর লাঞ্ছিত চলে আসবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।